শিল্পকে বাঁচাবার জন্য আপন জুয়েলার্সের স্বর্ণ ও হীরা জব্দ করার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে জুয়েলার্স সমিতি। অভিযানের মাধ্যমে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এসব ঘটনার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানকে দায়ী করে তার অপসারণও চেয়েছে সংগঠনটি। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তবে জুয়েলার্স সমিতির দাবি যৌক্তিক নয় বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আইন মেনেই আপন জুয়েলার্সের স্বর্ণ ও হীরা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে আপন জুয়েলার্সের 5টি শোরুমে শুল্ক গোয়েন্দার দল অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 15 মণ স্বর্ণ আমরা উদ্ধার করি। একই সঙ্গে সেখানে ডায়মন্ড ছিল এবং নগদ টাকাও ছিল এবং ডলারও ছিল। এর মূল্য প্রায় 284 কোটি টাকা। এর সপক্ষে কিন্তু আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কোনো রকম বৈধতার কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারা যে হিসাব দিয়েছে সেটাও কিন্তু নতুন প্রশ্নের উদ্রেক করেছে। আর যত্রতত্র অভিযান চলছে না বলেও দাবি করেন তিনি। ঢালাওভাবে কিন্তু কোথাও অভিযান পরিচালনা করা হবে না, এটি আগেও আমরা বলেছি, এখনও বলছি। কারণ একটা বড় অংশ কিন্তু সুনামের সাথে ব্যবসা করছে। বনানীর রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের ঘটনার পর এ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের স্বর্ণ চোরাচালানের বিষয়টি আলোচিত হয়। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।